হ্যালো সাথী, তুমি আছো কেমন? তারা আসি বালাই। তুমি আমাদের বাসায় একটু চলে আসো। এই লকডাউনে কেমনে আমু? আরে লকডাউনেই তো তুমি আসবা, বাসায় কাজকর্ম বাইরে গেছে। বাসায় ছেলে পেলে আছে না, এই কাজ সে কাজ বেশি বাইরে গেছে। আমি আল্লাহ আল্লাহ কেমনে সামলাই বলো? তুমি চলে আসো। কাজ তো আমি করতেই চাই, কিন্তু বিল্ডিং এ তো ঢুকতে দেয় না। আরে আমি আসি না, আমি তোমারে ঢুকতে দেবো। আনে দারোয়ান রে বইলা তুমি চলে আসো। ঠিক আছে, টাকা বাড়ায় দিতে হইব। ইয়াং মেয়েরা একটু বোকা হয়। আরে টাকা তো বাড়াই দেবই, সাথে তোমাকে উপহারও দেব। তুমি চলে আসো। উপহার টুপহার লাগবো না, টাকা বাড়ায় দিলেই হইব। আরে বলছি তো, টাকাও দেব উপহারও দেব। তুমি তাড়াতাড়ি চলে আসো তো। ঠিক আছে, আপনি বিল্ডিং এ কইয়া রাখেন। বইলা রাখতে আছে, তুমি আসো। ভালোই মিলাবো, সাথী চলে আসলে আমার কাজ কইমা যাইবে। আরে হ্যালো। হ্যাঁ হ্যালো নেহাল। সরি, আমি ঘুমাচ্ছিলাম, ফোন ধরতে পারছিলাম না। হ্যাঁ আমিও সরি, মানে খুব টেনশন হচ্ছিল তো, তাই আর কি বারবার ফোন দিচ্ছিলাম। তোমার শরীরে কি অবস্থা এখন? আমার শরীর তো ঠিকই আছে, কি অবস্থা মানে বুঝলাম না। দেখো তুমি একদম ভয় পাবা না, এটা তো একটা অসুখ, তাই না? তো মানুষের হইতেই পারে। তুমি একটা কাজ করো, তুমি আইডিসিআর এর নাম্বারে কল দাও, কল দিয়ে তুমি করোনা টেস্টটা করাও। আল্লাহ আল্লাহ করো, ইনশাল্লাহ দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি জাস্ট টেনশন করবা না আর ভয় পাবা না, বুঝছো? দেখো নাবিল, আমি মোটেও ভয় পাচ্ছি না। আর করোনা একটা অসুখ, এটা যে কোনো কারো হইতে পারে, তোমার আমার যে কোনো কারো হতে পারে। এটা হইলে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার মতো কি আছে? আর আমি কেন কোনো টেস্ট করাতে যাবো? তোমাকে কে বলছে আমার করোনা হয়েছে? মানে কি তোমার করোনা হয় নাই? মানে তোমার জ্বর সর্দি কাশি এরকম কোনো সিমটম নাই? না, আমার মোটেও করোনা হয় নাই। আমার কোনো কাজ নাই, কোনো কাজ করার নেই, আমি ঘুমাইতেছি। তোমার কে বলছে এটা বলো তুমি? আর কে বলবে, কাবিলা বলছে আর কি। আচ্ছা সরি তোমাকে ডিস্টার্ব করলাম, ঘুমাও, বি সেফ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। কবিলর বট্ট। বুঝছো রিয়া, আমি কিন্তু এই হোম কোয়ারেন্টাইন সময়টা খুব এনজয় করতেছি। কেন বলো তো? কি বলবো, সব মানুষই তো বোর হচ্ছে, ইনফ্যাক্ট আমি নিজেও বোর হয়ে যাচ্ছি। তুমি এনজয় করছো কিভাবে? না আসলে মানে এই যে তোমার সাথে কথা বলতে পারতেছি, ভালো লাগতেছে। মানে একটা সময় পাওয়া গেছে তোমার সাথে কথা বলার। সো খারাপ কেন লাগবে বলো? এই যে তোমার সাথে মানে নিজের ভিউজ শেয়ার করতে পারতেছি, একটা সময় পাচ্ছি কথা বলার, এমন তো সবসময় হয় না, তাই খুব ভালো লাগতেছে। ফ্লার্টিং? আরিফিন, তুমিও সবার মতো ফ্লার্ট করা শুরু করছো? ফ্লার্ট? তুমি এটা কি বললা রিয়া? আমি শুভের মতো ফ্লার্ট করতেছি? শুভ হচ্ছে একটা গ্রামের ছেলে, পুরো টাইম গ্রামে বড় হয়েছে, শহরে এসে ওকে জানে ঢাকা শহরের একটা মেয়ের সাথে কেমনি স্মার্টলি কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুভ আমার ফ্রেন্ড, ঠিক আছে, শুভ আমার ফ্রেন্ড, আমি ওর ভালোবাসি। ও গ্রামের খ্যাত কি হয়েছে, খ্যাত তো ভালোবাসাই যায়, ও আমার কাছেরই বন্ধু। কিন্তু মানে ও তো জানাই না ওয়ে অফ টকিং কি, ও তো কার্টেসি জানে না, তো ব্যানারই জানে না। ও কথা বলি স্টাইল দেখছো তুমি? হ্যাঁ আমি মনে করি যে আমার মতো একটা শহরের স্মার্ট ছেলে দুই একটা গাঁও গ্রামের খ্যাত বন্ধু থাকতেই পারে। ইটস ফাইন, ইটস ওকে। থাক, এভাবে বলো না। ও গ্রামে হলো সুইট আছে, একটু বোকা আছে। কিসের সুইট, কিসের বোকা? ও একটা টাটকা মানে ওই আর কি, মানে ওর মাথায় বুদ্ধি কম, এখন কি করার আছে এটা তো। হ্যাঁ শুভ, কি হয়েছে, কোনো সমস্যা? না না, সমস্যা হইবে কেন?
মানে সারাদিন ঘরের ভিতরে বসে আছি তো, তাই ভাবলাম তোমার একটু ফোন টোন করে খোঁজ খবর নেই আর কি। দেখছো তো আমার ফোন ওয়েটিং, তারপরও বারবার ফোন দিয়েই যাচ্ছ। আমি তো ভয় পেয়ে গেছি, আমি ভাবছি তোমার কোনো সমস্যা হয়েছে। তুমি সুস্থ আছো তো? আরে না 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 না, কি সমস্যা হইবে? আই এম অ্যাবসলিউটলি অল রাইট, অ্যাবসলিউটলি ফাইন, আমার কোনো কিছু হইবে না। লকডাউন হওয়ার পর থেকে বাসার ভিতরে ঢুকে বসে আছি, বাইরে তো হই না আমি। আর যেই পরিমাণ সারাদিন আমি হাত ধুই, আমার ধারে কাছে করোনা গিরবে না। তো তো তুমি কি করতে আসছিলা? আমি আরিফিনের সাথে কথা বলতেছিলাম। আরিফিন কিন্তু খুব ভালো, ও কিন্তু তোমাকে খুব ভালোবাসে। কি বলবো বলো, ও বলছে তোমার এটা? হ্যাঁ, ও তো আমাকে বললো যে শুভ খুব ভালো ছেলে, ও গ্রামের খ্যাত হলেও আমি আমার খ্যাত বন্ধুটাকে অনেক ভালোবাসি। ও এই কথা বলছে? হ্যাঁ। ভালো তো বাসতেই, ভালো না বাসছে উপায় আছে? ও যখন রিহাবে আসিল, এই শুভ প্রতিদিন যাইয়ে যাইয়ে রিহাবে ওর সাথে দেখা করে আসতো। ওর লেগে প্রত্যেক বেলা খাওয়া লইয়ে যাইয়ে খাওয়াই খাওয়াই তারপর সুস্থ বানাইছি। আমার ভালো না বাসছে উপায় আছে? আর শোনো, আমি তোমারে বললে দিই, তুমি এক কাজ করো, তুমি আরিফিনের সাথে কথাবার্তা একটু কমাইয়ে দাও। কারণ ও ইমোশনাল হয়ে যায়, ইমোশনাল হয়ে গেলেই প্রবলেম। ইমোশনাল হইলেই দেখা যায় যে মানুষজন আবার নেশা পানি শুরু করে দেয়, বুঝো নাই? ওর সাথে ইমোশনাল কথাবার্তা কম বলবা, না হলে কিন্তু স্লিপ করে আবার রিহাব চলে যাবে। বাবুরে মাইকে ফোন ধরে নাকি কিসে? হ্যালো হ্যালো, এটা রোকে রে, তোরা জানি তোমার ফোন দিতে, আমার ফোন এটা ধরছে কিলে কিসে তোর? এই তো রেডি হইতেছিলাম। এই রেডি কিরবি ঘরের ভিতরে শাড়ি পরি ফেসবুকে লাইভে কি মানুষের তোর নাচ শিখুন দিয়ে দিন? হ্যাঁ জি না, আমি রেডি হইতেছি জুইদের বাসায় যাওয়ার জন্য। বাসায় বসে থাকতে থাকতে আমরা সব বান্ধবীরা একদম টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা সবাই মিলে জুইদের বাসায় যাব আর চিল করব। এরে রোকেয়া, কোন দিন যে তোর উপর খোদার কিয়ামত হয়ে যাবে, তো 13 হাইতিল একবার আল্লাহর গজব হয়ে যাবে, তো 13 হাইতিল মানুষে লকডাউন হইতে ভাত খাইতে ভাত হইতেছে না, তুই এখন যাচ্ছে যুগে বাসা সিল করতে কেন? তোর না একবার মানা করছি, দিনের মানে এগুলো লাগে চলিছে, মানা করছি না একবার। আই কাবেলে যদি নোয়াখালী আসি, এই জুড়াই সুইতি গুতা মারিয়া আমি কই দিলাম, মানা করছি না দিনের মানে এগুলো লাগে না চলতে একবার। হ্যাঁ আমি জুইয়ের সাথে চলি না, জুই আমার সাথে চলে। আর চিল করলে কি মানুষ 2 নাম্বার হয়ে যায়? তুমি চিল করো না? তুমি যখন তোমার বন্ধুদেরকে নিয়ে ঘুরো ঘাড়ো চিল করো, তখন কি আমি তোমাকে বলি যে কাবিলা তুমি 2 নাম্বার হয়ে গেছো? এরো এরো বেশি শেয়ার হয়ে যাচ্ছে, এত টাকা টাকা কথা শিখছিস কেন? দুই নাম এগুলো লাগে চলি চলি কেন? হ্যাঁ এত সালা কইছা? আমার ফোনের চার্জ শেষ হয়ে যেতেছে, এখন যে কোন সময় ফোন কাটিয়ে দেবো। আর একটু চিল করলে কি হয়? আমরা সবাই মিলে খাবো দাবো, একজন আরেকজনকে ট্রিট দিব, একটু ঘোরাঘুরি করবো। আর এখানে তো সব মাইয়া মাইয়া, কোনো তো এখানে কোনো বয়েজ নাই। তো সমস্যা কি তুই বুঝছ না? তোরা মেরে মেরে না সারা করে মাসের চাকরিটা ঢুকে যাবে, এটা তো সবচেয়ে বড় সমস্যা। আর জীবনে সমস্যা তো কোনটা, তুই তো এটা বুঝছ। আর তোরে তো আমি একদম হ্যালো আপনি মেয়েকে তো ফোন কাটি দিচ্ছি, কত বড় বেয়াদ ফিকা কি আমাকে কথা বলতেছি যে ফোন কাটি দিচ্ছি। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এত এত মানুষ করোনায় মরি যায়, জাকিরিয়া জুই কেমন বাঁচি রয়েছে, আমি এটাই চিন্তা করতেছি। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যালো, কি অবস্থা? এই তো ঠিকঠাক। তোমার কি অবস্থা? ভালো নাই, একে একে কোয়ারেন্টাইনে ভালো থাকা যায় নাকি? তুমি যদি সাথে থাকতো তাহলে কোয়ারেন্টাইন হয়তো মধুর কোয়ারেন্টাইন, মনে করো হানি কোয়ারেন্টাইন। ও রিয়েলি? হ্যাঁ কিন্তু আমি তো এখন লকডাউনে আছি, এই অবস্থায় আমি তো এখন বেরোতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার কি কোনো সুযোগ আছে? কি বললো বুঝি নাই। না মানে আমি যদি তোমার বাসায় আসতে চাই সেরকম কি কোনো সুযোগ আছে? তোমার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো নাকি? মাথা এই আর কি হালকার উপরে ঝাপসা। আচ্ছা ঠিক আছে, রাখো, ভাইয়া ডাকতেছে, পরে কথা বলবো। হ্যাঁ আরে একটা গেস্ট আছে, ইয়াং মেয়ে, স্পেশাল গেস্ট, গেটটা খুললা দিতে। না ভাই, এখন তো গেস্ট খোলা যাইব না, বাড়িওয়ালার নিষেধ আছে, কোনো গেস্ট এলাও না। আরে বেটা গেস্ট এলাও না মানে? এটা তো স্পেশাল, স্পেশাল লোক। আরে ভাই স্পেশাল লোক আর যেই হোক, গেট খোলা যাবে না। বেটা বাসায় আসবে কাজের বুয়া, ঘর দুয়ারে কাজ করতে হইবে না? ভাই কাজের বুয়া হোক আর যেই হোক,
গেট খোলা যাবে না বাড়িওয়ালার অনুমতি ছাড়া, নিষেধ আছে। তাহলে আমার বাসার কাজ করবে কেটা? তুই তুই কি কাজ করে দেবা? আমি কি আপনার বাসার কাজের লোক? আমি কাজ করে দিন। তুই কিন্তু একসার বেশি হালাফালি করতে আসো। তোরে গেট খুললা দিতে বলছি, তুই গেট খুললা দেবা। গেস্ট আসলে তুই গেট খুললা দেবা, নাহলে কি আমি একা একা ঘরে কাজ করবো বেটা? আপনার বুয়া হোক আর বউ হোক, আমি গেট খুলতে পারবো না। বেটা তুই কি গেট খুললা দেবা না? আমি গেট খুলে দিতে পারবো না বাড়িওয়ালার অনুমতি ছাড়া। বেটা আমি বাইরে যাবো, তুই গেট খুললা দে, আমি যাবো বাইরে। আরিফিন বন্ধু, উগেই যাইতেছে, কারণ নতুন জামা কাপড় হওয়ার দরকার নাম গো। অ্যাটলিস্ট ঈদের দিন তো নতুন একটা পাঞ্জাবি পরা উচিত, তাই না? পুরান জামা কাপড় পরে নিত করে। এবারে যে পাঞ্জাবি কেনাটা কি ঠিক হবে? মানে মানুষজন যে শপিং মলে যাচ্ছে শপিং করতে, সেটাই তো রিস্কি মনে হচ্ছে। আর আশেপাশে যে আজে বাজে নিউজ দেখতেছি, করোনা রোগে যে পরিমাণ লোক আক্রান্ত হয়েছে, মারা যাচ্ছে, গরিব মানুষের টেবিলে খাবার নাই, আয় রুজি নাই, সবার জীবিকা নির্বাহের পথ বন্ধ। এখন আসলে এই যে পাঞ্জাবি কেনাটা ভালো দেখায় না। না না, তুই যেটা বলছো সেটা ঠিক আছে, ঘরের তো বাইরে হলে একটা করোনার একটা আতঙ্ক আছে। তাহলে তুই এক কাজ করছ না, তোর পাঞ্জাবিলে যে টেয়ারটা জমাইছ সেটা আরে দিলে আমি এটা দিয়ে নতুন টি শার্ট কিনি। জি না, আমি প্ল্যান করছি যে আমার শপিং খরচটা একটা গরিব ফ্যামিলিকে দিয়ে দেবো। তাতে একটা গরিব ফ্যামিলি যদি কয়েকদিনে খাবারেরও জোগাড় দেওয়া যায়, তাতেও আমি খুশি। আমি এবারে একটা পুরান পাঞ্জাবি পরে করে ফেলবো। দেখুন, আমি কাবিল আজ পর্যন্ত কখনো পুরান জামা কাপড় দিয়ে কোনোদিন ঈদ করিনি। যেটা করছি সব নতুন জামা কাপড় দিয়ে করছি। আর জাইঙ্গাটা শুধু নতুন কিনছি ঈদের দিন। আর তুই আরেক কথা, আমি পুরান জামা কাপড় আর টিয়া বাসা মানুষের দাম করে কোনো লাভ আছে না। আমি কাবিলা নোয়াখালীতে ফোন দিয়ে দিম 10 ফ্যামিলি 7 দিনে খাবার ব্যবস্থা করে দিম, শেষ। এটা তো টেনশন করার তো কিছু নেই। হয়েছে কাবিলা, হয়েছে হয়েছে, তোর এই দান করা নিয়ে চাপা মারার দরকার নাই। তুই যদি দান করা থাকিস খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব খুশি হবে, সেটা তুই কর, সমস্যা নেই। সর, আমি একটু ছাদে যাই। ও তুই সাথে গেলে তোর করোনা হইতো না, তুই মার্কেটে গেলে তোর করোনা হইতো কেন? হ্যাঁ, এখানে আরে ঠিক আছে, শতানি গেলে কথা হইতে বলছে। আমের মস্তিতে স্বাদের স্বস্তিতে সবাই নেচে গে হারিয়ে যায় ফ্রুটুতে। খুশা 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 হে হে খুশা খুশা মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। এই কাবিলা, কিসে? তুমি নাবিলারে ফোন দিয়ে আমার নামে কি বলছো? হ্যাঁ, আমার করোনা হয়েছে, আমি নাকি সারাদিন সকাল থেকে হাসতে দিচ্ছি, আমার নাকি কি আইসিডিটিআরবি থেকে আমার টেস্ট করাতে হবে? হ্যাঁ, ফাইজলামি, তুমি ফাইজলামি পেয়েছো? করোনা একটা সিরিয়াস রোগ ম্যান, এটা নিয়ে ফাইজলামি করার জিনিস না। আরে বন্ধু, এটা একটা টেস্ট না করলাম, বুঝছো কিনলে? আমি টেস্ট করে চাইলাম টেস্টের রেজাল্ট এটা কি আইয়ে। আচ্ছা কি শুনিস বলো। আরে বাবুরে, এটা হচ্ছে বাসারে ঘরে তুমি বাইর করার টেকনিক, বুঝছো? তুই আমি বাসার রুমে ঢুকি উকুর উকুর করে কাশি শুরু করবি। বাসা তো তোর কাশিতে আতঙ্কিত হয়ে যাবে যে বাবারে যে কাশতেছে কিলে এরকম করি, তোর হিসে দিয়ে আবার আই ঢুকে যাবে। আই ঢুকি এত লোক কথা কইতে কইতে আচ্ছা দিব, হাতে কেউ কিরে আবার একজনে কাশি দেয়, একজন আঁচি দেয়। ইয়ার ঘরে দিয়ে আবার ঢুকবো শুভ ঢুকে আবার কাশি দিব, ইয়ার ঘরে দিয়ে আবার ঢুকবে আরেফিন ঢুকে আবার আঁচি দিব। এই বেগগুলোর আঁচি কাশি দেই হাতে মনে করে দিব জরুরি দিব, হাতে চিন্তা করবো কিরে বাবু এগুলো আঁচি কাশি দেয় কিনলে। তারপর তার আমরা কই ভাইয়া আমি তোমার বেগুনে করোনা হয়ে গেছে ভাইয়া। অন ভাই আপনি কি করেন? আপনি কি ঘরে থাকবেন না চলে যাবেন? এটা আপনার ব্যাপার ভাইয়া। এখন যদি দেখবি হাতে আসতে করে ঘরে বাগি চলে গেছে। কাবিলা, ইউ আর গ্রেট। হ্যাঁ দাদা, আইজ এ গ্রেট, এটা কিন্তু আইসক্রিমই যাইনি বলবো। হ্যাঁ, তুই এক কাজ করতে তার জন্য ঢুকি আচি কাশিটা শুরু কর, আমি আসতে তোর রেসিপি দিতেছি। যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি। পাশে ভাই, আপনার কাছে কোনো কাশির ওষুধ আছে? না নাই, লিকোরাইজ খা। ওইটা আবার কি জিনিস ভাই? জোস্টি মধু চা। ও আচ্ছা আচ্ছা। পাশা ভাই, ওই আজকের খবরের কাগজটা। তোর বেটা কাশতাছস, ধর। তোরা বারবার আমার রুমে আইতাছস কেন? যেটা দরকার হইব দূরে বইয়া যাবি, বাইরে খারাপ আওয়াজ দিবি, আমি পৌঁছে দেবো। জি ভাই। পাশা ভাই,
তাই আপনি তাহলে ডিটারজেন্ট পাউডার আছে মোর কাপড় ধোয়া লাগবে ডিটারজেন্ট পাউডার তো নাই আর মোর তাহলে টাকা পয়সা নাই যে ডিটারজেন্ট পাউডার কিনে না কাপড় তোমার ধুয়ে দেবো যদি একটু ডিটারজেন্ট পাউডারটা দেয় তোর কাছে টাকা নাই? তুমি সত্যি করেই কইতে আছি মোর তাহলে টাকা পয়সা থাকলে না আমি আপনার তাহলে ডিটারজেন্ট পাউডার চাইতে আছি সামনে আয়। ভাই আয়। ভাই 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 আমার তাহলে আই এটা মোর টাকা না এটা মোরে রাখতে দেছে এই, ভাই এটা হাড় মোরে দিয়ে দে এই। ভাইয়া 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 মনে হয় ভাইয়া করোনা হয়ে গেছে ভাইয়া এই তো সকালবেলা ডাক্তারে ফোন দিছি ডাক্তার কামনের কি হইছে আমি কইছি আর গলা ব্যথা আর হাঁচি আর কাশি আর জ্বর আর সব পুরো শরীর গরম হয়ে রয়েছে ডাক্তার কামনের তো ঘটনা ঘটে গেছে আমি কি হইছে আপনার তো করোনা হয়ে গেছে তোর করোনা হয়েছে? ডাক্তার ফোন দিছে পুলিশে ভাইয়া পুলিশ তো পুরো বিল্ডিং এ লকডাউন করে দেয় ভাইয়া ওই কীর্তন ভাইয়া যদি জীবন আমার লোকে কোনো বেয়াদবি করে দেয় ভাইয়া আর অবসাদ করে দিয়েন ভাইয়া কোনো টেনশন করিস না, আল্লাহরে ডাক, সব ঠিক হয়ে যাবে। আরে রোকেয়া কোনায় আর রোকেয়া কোনায় আয় বিয়ে শাদী করি না আর বেলায় বয়সে বেলায় ভাই করোনা হয়ে গেছে ভাইয়া করোনা হওয়ার কে টাইম হয় নলি ভাইয়া কোনায় আর রোকেয়া কোনায় আয় আরে করোনা রে করোনা তুই কিনলি রে আচ্ছা ভাই এই লকডাউনের ভেতরে ওয়ার আজ গো আরে বেটা কাবিলার তো করোনা আছে, এই বাসায় এখন ডাক্তার আইবো, পুলিশ আইবো, বিল্ডিং লক করে দেবো। বিল্ডিং লকডাউন করে দিলে আমি ফাটতে পারবো না, ফেটে যেতেছি। তখন বাসার চাইতে আমার জেলখানা অনেক ভালো, তোরা সাবধানে থাকিস। করোনা গেলে দেখ করোনা যাইবো কেমনে বেটা, সাবধানে থাকবি কেমনে? কাবিলার তো অলরেডি করোনা হয়েই গেছে, বাইচা থাকলে দেখ। রাসেল দুয়ারটা একটু খোল, রাসেল দুয়ারটা একটু খুলনা দে ভাই। কি রে তুই কোনায় গেছিলি এরকম করে হাঁটছেন কি রে তোরা কি বলেছে এ বেটা এই মাইর তো খাইছি বেটা তোদের জন্যই বেটা, মই কি বেটা ইচ্ছে করে মাইর খাইছি বেটা? গেছালা তোরা ঘরে থাকো বেটা, ঘরে থেকে বেটা কাজ কাম বাড়াইয়া থুইয়া দিছ, ওই কি আল্লাহ আল্লাহ কাজগুলো করতে পারি? এই কারণে তো বেটা বুয়া খুঁজতে গেছিলাম, বুয়া খুঁজতে যাই তো বেটা বাইরে গেছে আর এমনি পুলিশে দেশে বাড়ি বেটা লকডাউনে বলে বাইরে থাকা যায় বেটা, ওই তো বাইরে থাকতে যাই না, গেছিলাম বুয়া খুঁজতে বলছি, তারপরে বেটা বাড়ি মারছে। ওটাই তুই হাসুকা এবারটা শুকর আলহামদুলিল্লাহ কও যে পুলিশ তোরে দিলে বাড়ি দিয়ে সাইডে দিয়েছে দইরে যে ভিতরে বইরে থইয়া দেয় নাই তো 7 জন আমার ভাগ্য। আই শিট ম্যান, কি বলো তুমি? তুমি বেশি ব্যথা পাইছো নাকি? হসপিটাল না লাগবে নাকি? তোমাকে ওষুধ দিব, ইয়ে দিই প্যারাসিটামল দিই? হয় বেটা ওষুধ হইলে তো বেটা ভালোই হয় বেটা, এক্সের ব্যথা পাইছি, ওর একটা ওষুধ দেয়া তাহলে তোরা। হাবু ভাই এবার আমরা প্ল্যান করছি আমাদের যে ঈদ শপিং বাজেটটা সেটা আমরা আসলে একটা গরিব ফ্যামিলিকে দিয়ে দিব। হয় তোদের প্ল্যান ডাক্তার ভালোই হয়েছে, কিন্তু মদ্দারে তো টাহা নাই বেটা, মুই তো শরীর হইতে পারবো না তোদের সাথে। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত